বিশ্বনবী বলেন, মানুষ যখন মারা যায় তার সঙ্গে তিনটা জিনিস যায়, তিনটা জিনিস তার সঙ্গে শরীক হয়, তার সঙ্গে একসঙ্গে যায়। ফায়ার যে ও ইসনানে, তবে দুইটা জিনিস তার সঙ্গে ফিরে চলে আসে। একটা হলো ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু, আহলুহু ওয়া মালুহু, আহাল এবং মাল তার সঙ্গে যাবে না। তার বাপ গিয়েছে, ভাই গিয়েছে, বন্ধু গিয়েছে, চাচা গিয়েছে, প্রতিবেশী গিয়েছে, সবাই আপনার লাশকে কাঁধে বহন করে কবরস্থান পর্যন্ত তারা নিয়ে গেছে। তবে যখন আপনাকে দাফন কাফন করে দেবে, 3 হাত মাটির তলায় যখন আপনাকে শুইয়ে দেবে, শুইয়ে দেওয়ার পর তারা ওপরে একটা চাটিয়ান, তারা একটা বাঁশের খুঁটাগুলোকে, ছোট ছোট বাঁশগুলোকে কেটে দিয়ে আপনার কবরে যেখানে আপনি শুবেন তার উপরে আপনাকে ঢেকে দেওয়া হবে এবং তার চাটাই চাপিয়ে দেওয়া হবে। চাটাই চাপিয়ে দেওয়ার উপরে একটা মাটি আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে। এমন একটা সময়, যেই সময়টা আপনাকে কবুল করে নিতে হবে, কোনো কায়দা নাই, কারণ প্রত্যেক মানুষকে কবরে যেতে হবে। এটা হলো কবরের প্রথম মঞ্জিল। পরকালের প্রথম মঞ্জিল হলো কবর, আর দুনিয়ার প্রথম মঞ্জিল হলো মায়ের পেট। মায়ের পেট থেকে দুনিয়ার হলো মা। আর আলামে আরওয়া প্রথমে ছিলাম। এই আলামে আরওয়া একটা জগৎ, রুহু জগৎ বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে আমরা ওখানে ছিলাম। ওখান থেকে আল্লাহ আমাদের মায়ের জগতে নিয়ে এসেছেন, আর মায়ের পেট থেকে দুনিয়া জগতে আমরা সূচনা, মায়ের পেটে সূচনা শুরু হয়েছে। এরপরে দুনিয়ার জগতে আমরা আলো পেয়েছি, দুনিয়ায় চলাচল, জিন্দেগি সব কিছু পেয়েছে। এবং এই জিন্দেগিটা রুহু যখন আত্মা জানকে কবুজ করে নিয়ে যাওয়া হবে, আত্মা যখন আপনার প্রাণ পাখিটা উড়ে যাবে, সেদিন আপনার সব নিশ্চিত হয়ে যাবে। আপনি শুয়ে থাকবেন, সন্তান সন্ততি কানবে, ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রেয়সী, অঝর নয়নে রে, ছাড়িয়া ভবের ভব যাইবি কেমনে, মালাকুল মউত আসিয়া বলিবে চল হে মরণে। মরে গেলেন, দাফন কাপন হয়ে গেল, দুইটা জিনিস আসবে, আহাল আর একটা হলো মাল। মাল বলতে বোঝায় আপনাকে যেগুলো দিয়ে, চাদর দিয়ে, খাটলিয়া দিয়ে, বিভিন্ন দিক দিয়ে আপনাকে ঢেকে নিয়ে যাওয়া হয়েছিল কবরস্থানে, ওইখানে সম্পূর্ণ আপনাকে থেকে সবাই চলে আসবে। বন্ধুরে আমার, ও আমালুহু ওয়া বকা আমালুহু, তবে শেষে একটা আমাল আছে, এর সঙ্গে তো আপনার কোনো দিন আপনাকে ছেড়ে কোনো কথা বলবে না। ওই আমলটাকে, ওই আমলটা হলো নামাজ, ওই আমলটা হলো রোজা, ওই আমলটা হলো দান সাদাকা। আপনি দান সাদাকা ভালো ভালো যে নেকিগুলো করবেন, ওইগুলো আপনার সঙ্গে থাকবে। বাকি দুনিয়ার জন্য আপনি যত মারামারি ধোপাধাপি এত সময় ব্যয় করছেন ছেলে মেয়েদের জন্য, এগুলো সময়ের ক্ষণিকের জন্য, ওরা কেউ আপনার সঙ্গী হবে না। একলা জীবন, একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বুঝে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা,
মুছে দেবে সকল ব্যথা, যে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা, সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না কোনো ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। আপনি যেদিন মারা যাবেন আপনার নাম হবে লাশ, আর আপনাকে নাম বলবে না, বলবে অমুকের লাশটা কোথায় কখন দাফন হবে। আর আপনি যখন মরে যাবেন তো মরার সময় 1 মাস 1 দিন 2 দিন 1 মাস 1 বছর এ করতে করতে আপনাকে সবাই ভুলে যাবে, আপনার কথা কেউ মনে রাখবে না। কারণ আপনি দুনিয়াতে আপনার প্রয়োজন ছিল, মায়ের প্রয়োজন ছিল, বাপের প্রয়োজন ছিল, ভাইয়ের প্রয়োজন ছিল, স্ত্রীর প্রয়োজন ছিল, ছেলের প্রয়োজন ছিল, আর আপনি নাই তো প্রয়োজন নাই। অতএব আপনি কবরে যখন ঘুমাবেন তখন আপনার সঙ্গে আমালটা থাকবে, এছাড়া আপনার কোনো বাঁচার কোনো উপায় থাকবে না। অন্ধকার কবরে আপনি থাকবেন, আপনি একটাবার ভাবেন আপনি ঠান্ডার মৌসুমে আপনি লেপ ছাড়া থাকতে পারেন না, লেপ না হলে আপনি কনকনে শীতে কাঁপন শুরু হয়ে যায়। একবার ভাবেন তো বন্ধুরে আমার, আপনাকে যখন কবরে রাখা হবে তখন আপনাকে কোনো ল্যাপকাতা থাকবে না, শুধু পরনে একটা সাদা কাফন থাকবে, পরনে শুধু সাদা কাফন থাকবে। তার মানে আপনাকে সংকেত দেয় তুমি এসেছিলে উলঙ্গ হয়ে, কবরে যাবে তুমি উলঙ্গ হয়ে। তুমি যতগুলো মাল নিয়ে এসেছিলে আল্লাহ তোমাকে দিয়েছে, আসলে তোমার ওই মাল নয়, ওগুলো মাল হলো ওয়ারিসের মাল। এই মাল ধন ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে যাবে না কধন। ধন ধন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিতে হইবে মরণের কাফন। একা অন্ধকারে ছিলে মায়েরই কুদরে, একা ফের যেতে হবে গোর অন্ধকারে। শাহ সেকেন্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করে ওয়ারিস সকলে, মরিলে আমার তর শুনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধনা আমার। সকলে মিলে ঝুলে খাটলিতে করে 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এ বাত। শাহ সেকেন্দার বাদশা এমনই এক ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। খালি হাতে যাবেন, ওই জন্য আমি একটা কথা সবসময় একটা ওয়ার্ড ব্যবহার করি, আপনি দুনিয়া টাকা পয়সা ধন সম্পদ রেখে যাবেন, এগুলো খাবে লোকে, আর আপনি যখন কবরে শায়িত হবেন তখন আপনার লাশটা খাবে পোকাতে। আবার বুঝেন কথাটা, আপনি দুনিয়া ধন সম্পদ রেখে যাবেন, এটা খাবে লোকে, আর আপনার দেহটা যখন কবরে রাখা হবে তখন দেহ খাবে পোকাতে। খুবই কঠিন একটা জায়গা। আপনি 60 বছরের জন্য একটা ঘর বানাচ্ছেন যে আমি সুন্দর করে থাকবো, সব কিছু ব্যবস্থা ভালো থাকবে, লোক আমাকে বাহবা দিবে যে অমুকের ছেলে ঘর তৈরি করেছে, সুন্দর বাড়ি বানিয়েছে, আপনার জন্য দোয়া করবে, অনেক কিছু আপনার দিবে। কিন্তু কবর যদি আপনার সুন্দর না হয়, কবরের ঘরটা যদি আপনার পোকার ঘর হয়, কে খবর নিবে? কেউ খবর নিবে না। বিধায় এখনো সুযোগ আছে। আর একটা হাদিস আছে, মিডিলে বলবো, এখন নয়, তবে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি এই কবরস্থান যে 3.5 হাত জায়গা, এটা খুব একটা আনন্দের বিষয়। এটা কোনো পর এলাকা থেকে আপনাকে দান দিতে আসবে না, দিলে আলহামদুলিল্লাহ আপনার শুকরিয়া, আপনি শুকরিয়া করুন তার জন্যে। তবে শুনেন, আপনাকে বলছি কবরস্থানের জায়গা আপনার, আপনি ঘুমাবেন যে জায়গায়, আপনি অনন্তকাল আপনার সূচনা শুরু হবে কবর দিয়ে, সেই ঘরটার জন্য আপনাকে রেডি করতে হবে, কি হবে না? দুনিয়াবি ঘরের জন্য আপনি এই সব কিছু করেন, কবরের জন্য আপনাকে তৈয়ার নিতে হবে। আফসোস, আপনি যে কবরে ঘুমাবেন ওখানটা যদি পরের লোকের হাত চান তাহলে এটা লজ্জাজনক আর বিষয় কিছু নাই। ঘরের বেলা তো আপনি ভাবছেন বানাবোই, কিন্তু কবরের বেলাতে আমরা একবারও বিবেচনা করি না যে আমি ওখানে ঘুমাবো, আমার ছেলে ঘুমাবে, আমার দাদা ঘুমাবে, তাহলে ওই জায়গাটার জন্য আমাকে দান।
একদম প্রাণ খুলে হাত উজাড় করে আপনাকে দিল মাহাব্বাত খুশি করে আপনাকে দান, বড় বড় দান দিতে হবে। রাফিক প্রমুখ তিনি 10 আছে রাফিক প্রমুখ তিনি 10,000 টাকা এই কবরস্থানের জন্য দিচ্ছেন। মাশাআল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। আল্লাহ আমার একজন ভাই আল্লাহ কবরস্থানের জন্য 10,000 টাকা তিনি দান করেছেন। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি তার সৎ উদ্দেশ্যকে পূরণ করো, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে আল্লাহ তুমি বরকত দাও। আল্লাহ কোনো যদি কাজে, কোনো ব্যবসাতে, কোনো কাজে নিয়োজিত থাকে আল্লাহ তুমি ওই কাজে আল্লাহ তুমি বারাকা দান করো। ছেলে সন্তানদেরকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও। আল্লাহ তুমি তাদেরকে ছেলেদের হাতে হাতের কাজের যশ দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। জি কি নাম? সাত্তার আলীর মা 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লা বারাকাল্লাহ আল্লাহুম্মা গফিরলা ওয়ারহামহু আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি তার সৎ উদ্দেশ্য পূরণ করো। আমিন সুম্মা আমিন। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকে আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকাদ্দমা করে খোয়াইলারে করে। আজকে তুমি যাবে চলে। তুলো 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 পরে আলো। মাশাআল্লাহ। কতটি ভাইয়া? 2000 টাকা। কার দান এটা? তোমার ভাই দিয়ে পাঠালে আছে না তোমাকে দিয়ে পাঠালে? আর দাদা খুব চালাকি করছে তোমরা জি। আগে নিজের হাতে দিয়ে যাবে, ভাইয়ের হাতে পাঠিয়ে দিয়েছে 2000 টাকা। কি নাম? কারিমুল। ভাইয়া এখানেই বাড়ি নাকি গো? বাড়িটা কোথায়? এই এলাকার লোক নয়? পাশে। তাহলে আর জোর করবো না। 2000 টাকা দিয়েছেন কারিমুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লা বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার সৎ উদ্দেশ্য মাকসাদ আল্লাহ তুমি পূরণ করে দাও। বালা মুসিবত থেকে হেফাজতে রাখিও। আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দিও। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আর একজন বাবজি দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, মুনাসা পূরণ করে দাও। আমিন সুম্মা। জি 500 টাকা কে এটা দিলে? তোমার খালা। জি আমার ভাইয়ের তিনার খালা উনার হাতে 500 টাকা দিয়েছেন। অসুস্থ আছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন একজন মহিলা আল্লাহ তোমার খালা, আল্লাহ খালা আমার 500 টাকা দিয়েছেন। অসুস্থ আছেন। আজিবিল বাস রব্বানা সুসফিয়ান তাসাফিল আসিফা ইল্লা সিফাউ কাসিফান লা ইগাদিরু সাকামা। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি বড় ডাক্তার বড় সার্জন। আল্লাহ তুমি আরো শিফা দানকারী। আল্লাহ তুমি দয়া করে তার রোগ আল্লাহ তুমি ভালো করে দাও। আল্লাহ তুমি সুস্থ দান করো। আমিন সুম্মা আমিন। আর একজন ভাই কতটি আছে গো? 5000 টাকা একজন ভাই এই কবরস্থানের জন্য দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। মরণ পাখি যে দিন এসে করবি ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরা
করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি।